أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون. يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون. يا حسرة يا كلمات حسرة রপর হবে আলাল ইবাদ। বাতে যখন আমরা এখানে থামছি দালে তখন বাতে তিন আলিফ টান হবে দালে কলকলা। মা ইয়াতিহিম মা কালিমাত ইয়াতিহিম ইয়াতে হামজার সাথে আমরা যুক্ত করছি ধাক্কা দিয়ে পড়তো মা মা ইয়াতিহিম মা ইয়া ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে তিহিম তি একালিফ মাদ হিম ঈদগাম মিম সাকিনের মির রাসূলিন রা পড় হবে সু একালিফ মাদ রাসূলিন ইল্লা একালিফ মাদ কানু কাতে একালিফ মাদ নু একালিফ মাদ বিহি এখানে খাড়া জের একালিফ মাদ ইয়াস্তাহজিউন জিউ তে একালিফ মাদ নুনে সাকিন দিয়ে আমরা অর্থ করব। يا حسرة على العباد يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون.
ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون. ألم يروا كم أهلكنا قبلهم من القرون من القرون أنهم إليهم لا يرجعون. ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون. ألم يروا يروا দ্রুত পড়তে হবে কাম আহলাক না একালিফ মাদ قبلهم قب বাতে কলকলা লাহুম মিম সাকিনের ইদগাম মিনাল কুরু একালিফ মাদ লিআন্নাহুম আমরা এই কুরুতে যখন আমরা থামছি, যদি আমাদের নিঃশ্বাস না থাকে আমরা এখানে একটা বিরতি দিতে পারি। তো যখন আমরা এখানে থামবো তখন কুরু ৩ আলিফ টান হবে নুনে সাকিন দিলে। আর নুনে সাকিন না দিলে ১ আলিফ। আন্নাহুম ওয়াজিব গুন্না, ইলাই দ্রুত পড়তে হবে, হিম লা ১ আলিফ লাম, ইয়াগ র পড় হবে, জিউন জিম শক্ত করে উচ্চারণ করবেন। উ ৩ আলিফ টান হবে, তারপরে নুনে সাকিন দিয়ে আমরা অক্ষ করব। ألم يروا كم أهلكنا قبلهم من القرون من القرون أنهم إليهم لا يرجعون. ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون. وإن كل لما جميع
لدينا محضرون وإن كل لما جميع لدينا محضرون إكفا قلنا كل لم واجب قلنا ما أكلمات جميع أكلمات لدي لدي درتا ما أكلمات محضرون روت تينا لبتنا نونا ساكن دي أفو করতে হবে وإن كل لما جميع لدينا محضرون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وآية لهم كلمات يتلهمul পড় হবে দুল মাই দুলতে পড়তে হবে তাহ বলতে আছে সাকিন দিব হাক বানায় ফেলবো আহইয়াইনা আহইয়াইনা كلمات হা كلمات ওয়া আখরাজ পড় হবে রজ জিম কলকলা না মিনহা كلمات حبًا قلنا فمنه يأكلون ধাক্কা দিতে হবে কুলুতে ৩ আলিফ টেনে নুনে সাকিন দিয়ে ওয়াকফ করতে হবে। وآية لهم الأرض الميتة
وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون. أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون. ঠিক আছে, আপনারা সবাই স্পিকারগুলো বন্ধ করেন। আমরা যতটুকু মশক করলাম এটুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন সেটা আমরা একটু জানার চেষ্টা করি। আজকে আমরা ৩০ নাম্বার আয়াত থেকে মশক করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ৩০ নাম্বার আয়াতে বলছেন ওয়ামা আনজালনা, আচ্ছা সরি, ৩০ নম্বর আয়াতে হচ্ছে ইয়া হাসরাতান আলাল ইবাদ, ইয়া হাসরাতান, হায় পরিতাপ, হায় আফসোস, আলাল ইবাদ, বান্দাদের জন্য, মা ইয়াতিহিম, তাদের কাছে আসে নাই, মির রাসূলিন, কোন রাসূল, এমন কোন রাসূল তাদের কাছে আসে নাই, ইল্লা ছাড়া, কানু বিহি, তারা ছিল তার সাথে, ইয়াস্তাহজিউন, উপহাসকারী, ঠাট্টা বিদ্রুপ করতো আর কি। তাহলে আয়াতের অর্থ হচ্ছে ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দাদের জন্য আফসোস, মা ইয়াতিহিম মির রাসূল, যখনই তাদের কাছে কোনো রাসূল এসেছে, ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন, তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ উপহাস করেছে। আলাম ইয়ারাও, তারা কি দেখে নাই, কাম আহলাকনা, কাম মানে কত, আহলাকনা আমরা ধ্বংস করেছি, আমরা কত ধ্বংস করেছি মানে আমরা কত জাতিকে ধ্বংস করেছি, কত কওমকে ধ্বংস করেছি, ক্বাবলাহুম, তাদের পূর্বে, মিনাল কুরুন, মানব জাতির মধ্য থেকে, আন্নাহুম, আন্না, নিশ্চয়ই তারা, হুম তারা, নিশ্চয়ই তারা, ইলাইহিম, তাদের মধ্যে, লা ইয়ারজিউন, ফিরে আর আসবে না, লা ইয়ারজিউন, ফিরবে না। তাহলে তারা কি লক্ষ্য করেনি যে আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করেছি, নিশ্চয়ই তারা তাদের কাছে আর ফিরে আসবে না। ওয়াইন কুল্লুল লাম্মা, ওয়াইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, ওয়াইন কুল্লুল লাম্মা, ওয়া এবং ইন মানে না, কুল্লুন মানে সবাই, লাম্মা এছাড়া, এছাড়া না, তার মানে হচ্ছে সবাই আর কি, জামি যেটা পরে আছে, যে এছাড়া না সবাই, লাদাইনা আমার কাছে মুহদারুন উপস্থিত হবে, তার মানে হচ্ছে আর তাদের সকলকে জড়ো করে বা একত্র করে আমার কাছে হাজির করা হবে। ওয়াইন কুল্লুল লাম্মা জামিউন, তাদের সবাইকেই একত্র করা হবে, লাদাইনা উপস্থিত করা হবে আমার কাছে, মুহদারুন মানে উপস্থিত করা হবে, লাদাইনা মানে আমার কাছে, তো তাদের সকলকে একত্র করে আমার কাছে উপস্থিত করা হবে, হাজির করা হবে। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, ওয়া এবং আয়াত নিদর্শন, লাহুম তাদের জন্য, আল আরদুল মাইতা মৃত জমিন, মৃত জমিন তাদের জন্য একটি নিদর্শন, আহইয়াইনাহা আমরা উহাকে জীবিত করি,
ওয়া আখরাজনা, এবং আমরা বের করি। বের করি মানে উৎপন্ন করি। মিনহা, তার থেকে। হাব্বান, হাব্বান মানে সরিষা দানা। ফামিনহু, ফা মানে অতঃপর, মিনহু মানে তা থেকে, ইয়াকুলুন তারা খায়। আর মৃত জমিন তাদের জন্য একটি নিদর্শন। আমি তাকে জীবিত করি, তা থেকে শস্য দানা উৎপন্ন করি, অতঃপর তা থেকেই তারা খায়। আমরা কি এই পর্যন্ত পড়েছি? তাহলে এটুকু। কারো কোনো প্রশ্ন আছে?